নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। হ্যালো বন্ধুরা, হ্যালো আমার সাকিবিয়ান ভাই বোনেরা, সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা। কারণ কারণ আর পৌশালীর মতো একটুখানি গান করে ভিডিওটা শুরু করার চেষ্টা করলাম। আমি জানি অত ভালো গাইতে পারি না আমি। তো দুষ্টু কোকিল এই গানটি আবার ট্রেন্ডিংয়ে, বাংলাদেশ থেকে চরকিতে এটা ট্রেন্ডিং নাম্বার 1 এবং এটা একটা হিউজ নিউজ এবং একটি গান জাস্ট একটি গান, তাও একটা বাংলা সিনেমার গান যেটা 48 মিলিয়নের কাছাকাছি পৌঁছে গেছে, যার ভিউজ মাত্র 2 সপ্তাহে 48 মিলিয়ন শুধুমাত্র চরকি থেকে। এবার আমরা যেটা সার্চ করব এখন, আমি এক্ষুনি তোমাদের সামনেই করছি ইউটিউব থেকে, এই গানটার এক্স্যাক্টলি ভিউজ কত হয়েছে এসভিএফ এবং চরকির থেকে। এসভিএফ থেকে দুষ্টু কোকিল এসভিএফ একটু দেখে নেওয়াটা উচিত, তোমাদের সঙ্গে শেয়ার করি। সরি ওরে বাবা গো, চরকি থেকে বন্ধুরা 48 মিলিয়ন প্লাস, তার সঙ্গে প্লাস করো 19 মিলিয়ন ভিউজ এসভিএফ এর তরফ থেকে, টোটাল দাঁড়াচ্ছে 67 প্লাস ভিউজ, মানে 67 মিলিয়ন প্লাস ভিউজ। একটা বাংলা সিনেমার গান এইরকম হারে ভাইরাল হয়ে গেছে এবং আমি যদ্দূর শুনতে পারছি যে এই দুষ্টু কোকিল গানটাই রিসেন্টলি আমাদের ইন্ডিয়ার একজন বলিউড অ্যাক্ট্রেস সানি লিওনি, তিনি অলরেডি এটাতেও একটা মানে রিলস তৈরি করেছেন। তো এটা একটা হিউজ জিনিস যে আমাদের দুটো মানে বাংলাদেশে তো এটা ট্রেন্ডে আছে এবং ইন্ডিয়া থেকেও অনেক সেলিব্রিটি এবং প্রচুর সেলিব্রিটি, মানে বাংলার ওয়েস্ট বেঙ্গলের অনেক সেলিব্রিটি তারাও কিন্তু রিলস তৈরি করেছে এই গানটায়। তো এখনও তৈরি হচ্ছে। রিসেন্টলি বলিউডের তরফ থেকে সানি লিওনি তিনি করেছেন, তার একটা রিলসে আমি দেখলাম দুষ্টু কোকিল এই গানটাকে তিনি মানে ইউজ করেছেন। এটা একটা হিউজ ব্যাপার এবং সেইভাবে ভাবতে গেলে বাংলা সিনেমার প্রেক্ষিতে যদি আমি এটাকে দেখি, এটা অলরেডি একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে বন্ধুরা। আমার মনে হয় খুব শিগগিরই আমরা দেখব তুফান, দ্য মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার 2 থেকে 3টে গান কিন্তু 100 মিলিয়নে পৌঁছতে পারে খুব শিগগিরই। আমি তো ড্যাম শিওর সেটা হচ্ছে দুষ্টু কোকিল এবং আরেকটা গান হচ্ছে লাগে উড়াধুরা। এই দুটো গান কিন্তু 100 মিলিয়নে খুব শিগগিরই পৌঁছে যাবে। অলরেডি যদি আমরা লাগে উড়াধুরাকে মানে মিক্স ম্যাচ করি, মানে সমস্ত অল টোটাল ভিউজ দিয়ে লক্ষ্য করি, তাহলে কিন্তু অলরেডি এটা পৌঁছে যাওয়ারই কথা। কিন্তু সেভাবে একটা কোনো চ্যানেল থেকে 100 মিলিয়ন এখনও একটা ওঠেনি। এটা একটা বিশাল হিউজ, আমি 100 মিলিয়নের কথা বলছি। তো সেটা কিন্তু এটা মজার বিষয় নয়, একটা কোনো ছোট বিষয় নয়। একটা বাংলা সিনেমার গান, যে গানটা এইরকম পরিমাণে ভিউজ জেনারেট করতে পেরেছে, মানুষের কাছে পৌঁছিয়েছে এবং এরকম একদমই ভাবার কিছু নেই যে এটা প্রমোট করে করা, করে করা। মানুষ দেখছে, মানুষ ভালোবাসছে, মানুষ রিলস তৈরি করছে। প্রতিটা গানে লাখো লাখো রিলস তৈরি হয়েছে। তুফানের আমি তো হেন কোনো গান দেখলাম না যেটাতে রিলস তৈরি হয়নি। ইভেন রিসেন্টলি যে গান দুখানা আমরা দেখতে পেলাম, মানে রিলিজের পরবর্তীকালে রিলিজ করা হলো, সেগুলোও পর্যন্ত বন্ধুরা কোনো না কোনো মানে ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে ট্রেন্ড করছে বা পপুলার মিউজিকের মধ্যে ঢুকে গেছে। তো এটা একটা হিউজ ব্যাপার। একটা সিনেমা, তুফানের মতো একটা সিনেমার স্বাভাবিকভাবেই এরকমই গান হওয়া উচিত এবং সেটাই হয়েছে। তুফান সিনেমাটা কিন্তু আমি তো দেখলাম, আমি আ সত্যি কথা বলছি বন্ধুরা, সিনেমাটা দেখে আমি ফিল করেছি একটা জিনিস যে এর গানগুলো, মানে একটা ভালো প্রজেক্টের কখন ভালো হয়ে ওঠে যার প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভালো হয়। তো তুফানের গানগুলোও না সিনেমার সঙ্গে খুবই ভালোভাবে অ্যাডজাস্টেবল ভাবে তৈরি করা এবং যেটা শুনতে খুব ভালো লাগে, সিনেমাতে আরও ভালো লাগে। মানে এমনিও গানগুলো শোনা যায়, কিন্তু সিনেমাতে যখন আমি দেখছিলাম গানগুলো আসছিল, প্রত্যেকটা গান কিন্তু আমার মনে হয়েছে পারফেক্ট জায়গায় কিন্তু লাগানো হয়েছে। হ্যাঁ, শুধু আমি বলব টাইটেল ট্র্যাকটা দুম করে সিনেমায় শুরু হয়ে যায়। সেইটার আমার মনে হয়েছে তার যে প্লেসমেন্টটা, সেটা আমার মনে হয়েছে একটু অন্যরকমভাবে করা যেতে পারত। কিন্তু যেটা করা হয়েছে সেটাও অসাধারণ। আ এটাই আমার মন্তব্য থাকবে। তোমাদের কি বক্তব্য এই ভিডিওটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমার মাধ্যমে, আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও। চেষ্টা করি যা পেটে তাই মুখে, আমি কৌশলের মতো ভালো গুছিয়ে কথা বলতে পারি না। তো এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।